নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে। তো বন্ধুরা দেখো, আমি আবার রান্নাঘরের কাজকর্ম করতে করতে একটা ভিডিও নিয়ে চলে এলাম। কাকে নিয়ে ভিডিও করতে এলাম? আরে আমাদের ইউটিউবে নাম করা যে আছে না, কিমাকে নিয়ে। কিমার একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে, সেখানে মারিয়ামকে নিয়ে অনেক কথা বললো। আমি কিন্তু বন্ধুরা মারিয়ামের ভিডিও দেখিনি, মারিয়াম কি বলেছে না বলেছে, তবে হ্যাঁ অনেকের ভিডিও দেখে জানতে পারলাম এবং কিমার ভিডিওটা দেখে জানতে পারলাম মারিয়াম এবং মারিয়ামের হাজব্যান্ড বলেছে যে আমাদেরকে নিয়ে যা খুশি বলছো ঠিক আছে, আমরা ভিডিও করে দেখাচ্ছি সেইটা বলছো, কিন্তু আমাদের বাড়ির গার্জিয়ানরা কিন্তু ভিডিও ক্যামেরার সামনে আসছে না, তাদেরকে নিয়ে যদি কিছু বলো তাহলে আমরা কিন্তু আইনত ব্যবস্থা নেব। যদি এই কথা বলে থাকে মারিয়াম এবং মারিয়ামের হাজব্যান্ড, একদম ঠিক কথা বলেছে। কারণ কি বন্ধুরা, এই যারা নোংরা টাইপের কন্ট্রোভার্সি করে, ভিডিও টু ভিডিও দেখে কিছু বলে না, যারা পার্সোনাল অ্যাটাক করে, তাদের জন্য একদম ঠিক। এরা কন্ট্রোভার্সি নামে নোংরামি করে, বাড়ির বাবা মাকে টানে, বাড়ির বাচ্চাদের টানে, বাড়ির যে বউ ছেলেমেয়েরা যারা ক্যামেরার সামনে আসে না তাদেরকে নোংরামি করে, যেটা আমার সঙ্গে হয়েছে আমি জানি, এই জন্যই বলছি। যদি মারিয়াম এবং মারিয়ামের হাজব্যান্ড বলে থাকে আইনত ব্যবস্থা নেবে, একদম ঠিক বলেছে। যারা ক্যামেরাতে আসছে, যাদের ভুলভ্রান্তি দেখাচ্ছে, ঠিক আছে সেটা নিয়ে বলো। যারা ক্যামেরার পিছনে আছে তাদেরকেও ছাড়ে না, যারা নোংরা কন্ট্রোভার্সি করে। যাই হোক গিয়ে, তো কিমা অনেক ডায়লগ দিল, মারিয়ামকে জ্ঞান দিচ্ছে, যার নিজের কোনো জ্ঞান নেই কিমার, সে দিচ্ছে লোককে জ্ঞান। যার জন্যই ভিডিওটা করছি। খুব কানে লাগলো যে এরা কী ভেবেছে নিজেদেরকে, হ্যাঁ, খুব জ্ঞানীগুণী ব্যক্তি, জ্ঞানীগুণী মহিলা, যে সবসময় ক্যামেরা খুলে জ্ঞান দিতে আসবে। নোংরা টাইপের মহিলারা সবকে আমি বলছি না, কিমা টাইপের বলছি। তো চলো বন্ধুরা, কিমা কি জ্ঞান দিচ্ছিল মারিয়ামকে, সেগুলো আমি একটু কিমাকে বোঝাই যে কর্মফল কাউকে ছাড়ে না, যার যার কর্মফল সে ঠিক পায়। ভগবান কিন্তু কারোর খারাপ করে না বন্ধুরা। আমাদের যেরকম কর্ম করবো আমরা, সেই ফলটা আমাদের পাবো। ভগবান তো এসে দিতে পারে না, মানুষের দ্বারাই দেয়। তো এবার আমি কিমাকে কিছু বলি। হ্যাঁ রে কিমা, তুই কি বলছিলিস? বন্ধুরা একটুখানি কাটলাম, দেখো আমার পায়ের কাছে গোল্ডি এসেছিলো। যাই হোক গে, আমি নিতে গেছিলাম, চলে গেল। যাক, আমার মেন ভিডিওতে ফিরে আসি। হ্যাঁ রে কিমা, তুই কি বলছিস মারিয়ামকে, যে মারিয়াম, তোর যখন দুঃখ হয়েছিল, তুই যখন বিপদে পড়েছিলিস, তোর পাশে কেউ দাঁড়ায়নি, তুই তখন আমার বহিনের কাঁধে মাথা রেখে খুব কেঁদেছিলিস। সত্যি তাই? কিমা শোন, আমি একটু আগে বললাম যে যেরকম করবে তাকে সেই ফল পেতে হবে। তা তোর বহিন যদি মারিয়াম ওকে বিয়েতে বলিনি, যেগুলো তুই বললি, নিমন্ত্রণ করিনি, ঠিক করেছে, একদম ঠিক করেছে। জানিস তো, আমি তোদের মতন তেল লাগিয়ে কথা বলি না, আমি যা বলি স্পষ্ট বলি। মারিয়াম এবং মন্দিরা যেটা করেছে ঠিক করেছে। সোমনাথের জন্মদিনে ডাকিনি, ঠিক করেছে। মারিয়ামের বিয়েতে ইনভাইট করিনি, ঠিক করেছে। তোর বইনের একটা শিক্ষা হলো। অবশ্যই এর কোনো শিক্ষা নেই, তোদের মতন মহিলাদের না জ্ঞান বুদ্ধি নেই, মান হুঁশ নেই, বুঝেছিস তো? জ্ঞান বুদ্ধি থাকলে মানও নেই, হুঁশও নেই তোদের। কোনটা খারাপ কোনটা ভালো বুঝিস না। তোর বইন ওরকম করে লোকের সাথে, দেখেছিস। আমি কিন্তু কোনো দিন তোর বইনকে নিয়ে কোনো কিচ্ছু আগে বলিনি। তোর বইন সেম করেছে, মানুষের সঙ্গে মিশবে, বিপদে পড়লে তখন ওই কাঁদার কোনো মাথা রেখে কাঁদার কোনো জায়গা থাকে না। যখন বুঝে যাবে এইখানে মাথা রেখে কাঁদলে আমার কাজ হবে, তখন মাথা রেখে কাঁদে। আর যখন কাজ ফুরিয়ে যায়, তোর বইনও তাই করে, তখন তাকে চেনে না কোনো কিছুর দিক দিয়ে। কেউ যদি তখন ফোন করে যে এত বড় উপকার করেছে, তখন বলে দেবে তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। তা তোর বইন বা তুই আশা করিস কী করে যে ভালো কিছু তোরা পাবি? আমি বললাম না, যে যেরকম কর্ম করবে তাকে সেরকম ফল পেতে হবে। হ্যাঁ, তোর বইনের জন্য একদম ঠিক করেছে মারিয়াম। তোর বইন সবাইকে সুবিধার মতন কাজে লাগায়। তোর বইনকেও তো বুঝতে হবে, তোর বইনের খুব দুঃখ হয়েছে, বুঝতে পেরেছি, নিমন্ত্রণ করেনি বলে। এই জন্য ঘুরতে গিয়েও অবধি ভিডিও নামাচ্ছে মারিয়ামের জন্য। আর কি বলছিস, তোরা কি ধরনের রে এই ঝগড়া করিস, এই পা চাটিস, এই চুমাচাটি করিস?
তাহলে তো সেইটা তুইও তো রে এই বইনকে নিয়ে কী না বলিস নি, হ্যাঁ? বাচ্চার ঘরে লাথি মেরে, মানে বাচ্চার যে টিউব ফাটিয়ে দিবি, মেরে দিবি, এই করে দিবি, এবং বইনের ক্ষতি করার জন্য আরেকজনকে নিয়ে এলি ইউটিউবে, হ্যাঁ? তুই তোর মধ্যে যেই সব গুণগুলো আছে, যেই নোংরামিগুলো তুই করিস, তুই এবার লোককে বলিস কী করে? মারিয়ামকে বলছিস, হ্যাঁ? মারিয়াম মন্দিরা তো অনেক ভালো রে, ওরা অনেক বড় মনের। তোর বইন যে ওদেরকে নিয়ে নোংরামি করেছিল, ওরা ভালো বলে আবার তোর বইনের কাছে গিয়ে কথা বলে যায়, কথা করেছে। আমি হলে তো জীবনে না ওই ধরনের মানুষ কিনা। তোর বইন কম করেনি। যখন মন্দিরার সাথে ওর হাজব্যান্ডের রাগারাগি হয়েছিল, তখন মন্দিরা ওদের বাড়ি থেকে আশ্রয় নিয়েছিল, যাই হোক গিয়ে যেইভাবে হোক গিয়েছিল, তখন খাওয়া দাওয়া করেছিল। তোর এই বইন দিনের পর দিন বলেছে তুই তো গরুর মাংস খেয়েছিস, ওই তো কলা পাতায় খাচ্ছিস, কেন? মারিয়ামরা মুসলিম বলে। তোর বইনই কিন্তু দেখ সেম কাজ করলো, আর মারিয়ামকে কম কথা বলেনি। তোর বইনও কিন্তু এই যে বললাম না কর্মফল, ওই যে মন্দিরাকে বলে এই কর্মটা খারাপ করেছে যে তুই গেছিস গরুর মাংস খাচ্ছিস, যেহেতু মারিয়াম মুসলিম বলে। তোর বইনও দেখ, তোর বইনের শিক্ষা হবে না রে, তোদের মতন মহিলাদের শিক্ষা হবে না। কেন বলতো? তোরা কোনটা ভালো কোনটা মন্দ বুঝিস না, বুঝেছিস? শুধু চিনিস পয়সা, কীভাবে লোককে নিয়ে নোংরামি করে কাটাছেঁড়া করে পয়সা ইনকাম করবে, লোককে কন্টেন্ট বানাবো, বুঝেছিস? দেখ সেই কাজ তোর বইনও করলো, কোনো কারণে কিন্তু মারিয়ামদের বাড়ি 2-3 দিন গিয়ে থাকলো, বুঝেছিস? সেইটাও স্বার্থ। আর এইটাও বুঝিয়ে দিল ভগবান, যত মন্দিরাকে বলেছিল গরুর মাংস গিয়ে খেয়েছিস মারিয়ামদের বাড়ি, কিরে তুই তো গরুর মাংস খাচ্ছিস, তোর বইনও কিন্তু মাংস খেয়ে এসছে। তো এবারে তো কেউ তো বলতে পারে, আমি তো বলছি, তাহলে কি তোর বইনও গিয়ে মারিয়ামদের বাড়ি গরুর মাংস খেয়েছিল? তোরা মানুষকে কখন ছোট করিস, কখন উঁচুতে নামাস না, তোরা বুঝিস না। কিন্তু মানুষ তোদেরকে কি ছোট করবে রে? ভগবান তোদেরকে মেরে রেখেছে কোনো না কোনো দিক দিয়ে, বুঝেছিস? কি মা, বুঝে শুনে কথা বলবি। তা তোর বইনের সাথে যা যা করেছে ওরা ঠিক করেছে। তোর বইন ওদের সাথে অনেক আগে নোংরামি করেছে, ওরা অনেক বড় বলে তোর বইনকে মাফ করে দিয়েছে। আর আমি স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসি। নিজেরা যা করবে সব ঠিক, আর অন্য কেউ করলে খুব ভুল। তোর যেরকম স্বভাব, ইপসিতার বাড়ি গেলি, খেলি, থাকলি বিপদের সময়, তারপর ইপসিতাকে নিয়ে ভিডিও নামিয়ে দিলি, ইপসিতার রান্নাঘর নোংরা, ইপসিতার চরিত্র খারাপ, ইপসিতার ওই। তোর বইনের নেচারটা একই, বুঝেছিস তো? স্বভাবটা একই। তোর বইনও তাই করেছিল, মন্দিরার সঙ্গে মিশলো, মন্দিরা কী করলো না করলো তার সঙ্গ দিল। যদি ভালো হতো তাহলে মন্দিরাকে বুঝিয়ে তখনই সোমনাথের কাছে দিয়ে আসতো। না, তোর বোন কন্টেন্ট করবে, পয়সা কামাবে, ভালো কিছু চায় না তোর বোন, সেটা আমাকে নিজেই বলেছে টিনের বেলা। জানো বন্ধুরা, তোমাদেরকে বলি, যখন আমি বলেছিলাম তুমি টিনাকে বোঝাতে পারোনি কিমার বইনকে, তখন কিমার বইন আমাকে কি বলেছিল শুনবে? আমি এসব জানি না, তাহলে আমি ওকে নিয়ে কন্টেন্ট করতে পারবো না। যার শুধু মাথার মধ্যে লোককে নিয়ে কন্টেন্ট করব, পয়সা ইনকাম করব, সে কী করে মানুষের ভালো চায়? সে কী করে তার জ্ঞান বুদ্ধি হবে যে এই মানুষটাকে আমি কাজে লাগাচ্ছি, তারপরে কি করে আমি তার সাথে খারাপ ব্যবহার করি? তাহলে এইসব মানুষ কি করে ভালো লোকের কাছে আশা করে? তো ভগবান আছে, টিক ফর ট্যাক, যে যেরকম করবে তাকে সেরকম পেতে হবে। ভগবান কোনো দিন কারোর খারাপ চায় না বন্ধুরা। আমরা যেরকম কর্ম করবো সেই ফল আমাদের পেতে হবে। তার ওর বইন সেই ফলটা পেয়েছে। কিমা যেরকম লোকের সাথে কাজে লাগাবে, বন্ধুত্ব করবে, তার বাড়ি যাবে, তারপরে এসে নিন্দ করবে, যেটা ইফসিতার সাথে করেছে কিমা। আর এর কিমার বইনও তাই, মন্দিরের সঙ্গে মিশবে, আবার মারিয়ামের সঙ্গে মিশে আবার কন্টেন্ট করবে, যার জন্য এরা সরে গেছে। আর মারিয়াম আর মন্দিরার মধ্যে একটা সুন্দর বন্ডিং আছে, ওদের একটা মনের মিল আছে। আর কিমার বইনকে না কেউ পছন্দ করে না, যারা মিশেছে তারা বুঝবে। আর এই কিমার বইন ধান্দা ছাড়া কারোর সাথে মেশে না, সুবিধাবাদী এরা, এদের শুধু পয়সার আর কন্টেন্ট। তাই বলছি, তুই বলছিস যে কী করে এরা মেশে, তুইও তো তাই করেছিস। তুই তাহলে এখন কী করে তোর বইনের পা চাটছিস? তোর বইনও তোর পা চাটছে, হ্যাঁ? তোর বইনের জন্য আমি কী না করেছি, নিজের জন্য গাড্ডা খুলে বিপদের মুখে আমি পড়েছি। তা ঠিক আছে, ভগবান আমার আছে, ঠিক ভগবান আমাকে রক্ষা করেছে, বিচার করবে। আমি দেখবো তোর বইনের আর তোর কী হয়। খুব বইন করছিস না? হ্যাঁ, আরেকটা কথা বললি, সঞ্জয় তোর স্টেশনে রাস্তা চলার কোনো ছবি দিয়েছে, পোস্ট করেছে, সেটা তুই বলছিস তো রাস্তা চলা অনেক কথা বললি। তা আমি তোকে বলছি, তুই যে ধরনের মেয়ে না, তুই লোক ধরে বেড়াস, কারণ তুই নিজেই বলেছিস তোর চরিত্রের কথা, ঘরেও স্বামী রাখিস, বাইরেও নাগর রাখিস, বুঝেছিস? তোর চরিত্রের কথা তুই নিজে বলেছিস। তোর একজনকে নিয়ে পোষায় না, তোর 1000 জনের চাই। তাই রাস্তায় দেখ কাকে ধরেছিস, তুই লোক ধরতেই বেড়াস, তুই পয়সা ছাড়া কিছু চিনিস না, বুঝেছিস তো?
তো বড় বড় কথাগুলো না ইউটিউব প্ল্যাটফর্মে এসে জ্ঞান দিবি না। চুল খুলে মানে কি আর বলবো, এক কাপ চা নিয়ে এমন দেখাস কত শিক্ষিত, কত আইএ বিএ পাস তুই, বুঝেছিস? সেইভাবে তুই কথা বলিস, জ্ঞান দিস, যার নিজের কোনো জ্ঞান নেই সে আবার জ্ঞান দেয়। আর তুই কত বন্ধুরা কতটা নোংরা, নিজের মেয়েকে দিয়ে খোলা জামা কাপড় পরিয়ে শর্ট দেবে, এ দেবে। আর এত ছোটো লোক মেয়ে ছেলে এই কিমা, এ কী করবে, পরের মেয়ের যদি একটু কিছু খারাপ ড্রেস দেখে সঙ্গে সঙ্গে গালাগালি দিতে নেমে পড়বে। কারণ ও জানে ভালো মতন গালাগালি দিলে লোক আমাকে দেখবে, আমি পয়সা ইনকাম করব। আর এর মেয়ের বেলা যখন আমরা বলেছিলাম তখন জানো একবার কমিউনিটি পোস্ট করেছিল, তখন ঢপবাজকেও আনিনি ইউটিউবে, তার আগের কথা বলছি, আর 1-1.5 বছর আগে বলেছিল যে আমি যদি সুসাইড করি, আমার মেয়ে আর আমি যদি সুসাইড করি আমরা নাকি দায়ী হব। আর এই নোংরা মেয়ে ছেলে নাকি সুসাইড করবে, কিমার কথা বলছি। হ্যাঁ, এই সুসাইড করার মানুষ তোমরা তো দেখে নিয়েছো ও কতটা নোংরা, কতটা মানে নোংরা চিন্তাভাবনা। ভারতে থাকে, আমাদের দেশে থাকে, আর দেশের বাইরে লোককে দিয়ে, বিদেশের লোককে দিয়ে আমাদের দেশের মহিলাদেরকে কীভাবে ছেঁড়াকাটা করায়, কীভাবে ছোট করায়। তো এই মহিলারা আবার এক কাপ চা নিয়ে বসে বড় বড় কথা বলে। এই কিমা হচ্ছে আমাদের দেশের শত্রু। শোন কিমা, তুই নিজের মুখ ফুটে বলেছিস আমার একটা পুরুষ দিয়ে চলে না, আমি চারোদিকে পুরুষ নিয়ে রাখি। তা সঞ্জয় পোস্টটা দিয়েছে, ঠিক করেছে, তোর অরিজিনাল চরিত্রটা তুলে ধরেছে। তোর চরিত্র তুই বলেছিস, এবারে লোক যখন দিচ্ছে তখন তুই নিতে পারছিস না। হ্যাঁ, আর এরকম জ্ঞান দিবি না রে, বুঝেছিস? তোর বোন যেরকম ঠিক করেছে, তোর বইনের জন্য এরকমই করা উচিত। আর আমার ভিডিওটা যদি মারিয়াম মন্দিরা যদি দেখে, শোনো মন্দিরা, মারিয়া, আমি তোমাদের থেকে অনেকটাই বড়, তোমাদেরকে বলছি তোমরা যা ভুল করেছিলে, কারণ আগেও তোমাদের সাথে এই কিমার বইন অনেক খারাপ করেছে, অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক কিছু করেছে। আমি কিছু পরে জেনেছি, সব কার কাছ থেকে সে সবাই জানে। যা খারাপ করেছে তোমরা আর ভুলে, মারিয়াম শুনে নাও, এই ভিডিওটা তোমাদেরকে আমি ট্যাগ করব, এবং মন্দিরা শুনে নাও, তোমরা দুই বোন ভালোভাবে থাকো, নিজেদের সংসার বসো। এই কিমার বইনের সঙ্গে আর রিলেশন জোড়াতে এসো না। আর মারিয়াম তোমার সংসারে আর ঢুকিও না, তোমার কিছু শুনবে, জানবে ও কন্টেন্ট করবে। কারণ এই কিমার বইন আর কিমা এক টাইপেরই মানুষ, এদের সেন্স নেই, এদের জ্ঞান বুদ্ধি নেই, এরা শুধু লোককে টুপি বল দেবে আর মিথ্যে কথা বলবে। তো আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না, মন্দিরা তুমিও শুনে নাও, নিজেরা সুন্দরভাবে সংসার করো, নিজেরা ব্লগ দিচ্ছে দাও। মারিয়াম তুমি মিলেমিশে থাকো, কিন্তু কিমার বইনের কাছে আর এসো না। আর তোমার সোনা দিদির সাথে আর বেশি রিলেশন রেখো না, এ কোনো দিন ভালো না। তোমার বাড়িতে খেয়ে তোমার গেট থেকে বেরিয়ে তোমার নামে অনেক কথা বলেছে, কিন্তু আমি এখন বলতে চাই না, লোকে বলবো তোমার সাথে এখন রাগারাগি হয়েছে বলে বলছো না। এই টাইপের মানুষরা কোনো দিন নিজের হতে পারে না, কোনো দিন আপন হতে পারে না। আর এই কিমা টাইপের আর কিমার বইন টাইপের মানুষদের জন্য কেউ আর মানুষের উপকার করতে যাবে না, ইউটিউবে বিশেষ করে। কারণ এরা হচ্ছে নাম করা বেইমান, এদের রক্তেই বেইমানি আছে, এরা পয়সা ছাড়া কিছু চেনে না। তো চলো বন্ধুরা, অনেক কথা বললাম। আর শোন কিমা, জ্ঞানের কথা না কম দিবি, বুঝেছিস? জ্ঞানের কথা কম দিবি। তোরা কোনো দিন কারোর ভালো চাস না, শুধু নিজেদের ভালো চাস। আর নিজেদের ভালো যারা চায় না তাদের খারাপ তুই ওপরওয়ালার দোহাই দিচ্ছিলিস না, তাদের খারাপ ওপরওয়ালাই দেখিয়ে দেয়। ওপরওয়ালার লাঠিতে না আওয়াজ হয় না, বুঝেছিস তো? তারা নিস্তব্ধে কাজ করে দেয়। খুব দুঃখ হয়েছে না তোমার বইনের, যা করেছি ঠিক করেছে। মারিয়া মন্দিরা, আমি বারবার বলছি, আর এই কিমার বইনের সাথে আর কিমা টাইপের মানুষদের সাথে আর রিলেশন রাখতে এসো না, তোমাদের একদম জীবন নষ্ট করে দেবে। চলো বন্ধুরা, অনেক বড় ভিডিও হয়ে যাবে, এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি এইভাবেই বলে যাব, আমি কাউকে ভয় পাই না। তো ভগবান আছে উপরে, ঠিক বিচার হবে। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।